কল্পনা করুন যদি আমাদের হাত পা কেটে গেলে আবার নতুন করে গজিয়ে উঠত, কেমন হতো? মানুষের পক্ষে সেটা সম্ভব নয়, কিন্তু পৃথিবীতে কিছু আশ্চর্য প্রাণী আছে যাদের দেহ বা অঙ্গ প্রত্যঙ্গ কেটে গেলে আবার নতুন করে জন্ম নেয়। চলুন জেনে নিই সেই বিস্ময়কর প্রাণীদের কথা। প্রথমে আসি আমাদের খুব পরিচিত এক প্রাণীর কথায়, টিকটিকি। টিকটিকি যখন ভয় পায় তখন তার লেজ ছিঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। এই লেজ আবার কয়েকদিনের মধ্যে নতুন করে গজিয়ে ওঠে। যদিও নতুন লেজ আসলটার মতো শক্তিশালী হয় না, তবুও এই ক্ষমতা তাকে শত্রুর হাত থেকে বাঁচতে সাহায্য করে। এরপর আসি সমুদ্রের প্রাণীদের কথায়, কাঁকড়া, লবস্টার আর চিংড়ি। এদের যদি কোনো পা বা কাঁচি ভেঙে যায়, কিছু সময় পরে আবার নতুন করে অঙ্গ গজিয়ে ওঠে। যখন তারা খোলস বদলায় বা মোল্টিং প্রক্রিয়ার মধ্যে থাকে, তখনই এই পুনর্জন্ম ঘটে। এটা তাদের জন্য বেঁচে থাকার এক অসাধারণ কৌশল। সবচেয়ে বিস্ময়কর উদাহরণ হলো তারা মাছ। যদি একটি তারা মাছের হাত কেটে যায়, সেটি আবার নতুন করে গজিয়ে ওঠে। আশ্চর্যের বিষয় হলো কখনো কখনো শুধু একটি হাত থেকেও নতুন একটি সম্পূর্ণ তারা মাছ তৈরি হতে পারে। তাহলে দেখলেন প্রকৃতির কিছু প্রাণীর মধ্যে লুকিয়ে আছে এক বিস্ময়কর শক্তি, পুনর্জন্ম বা রিজেনারেশন। টিকটিকি, কাঁকড়া, তারা মাছ আমাদের চোখে ছোট প্রাণী হলেও তাদের এই ক্ষমতা প্রমাণ করে প্রকৃতি কতটা রহস্যময় ও আশ্চর্যজনক। সবশেষে বলবো, পেজটি ফলো দিয়ে আমাদের এই জ্ঞানের যাত্রায় চলার পথে সাথী হয়ে থাকুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বেঙ্গল মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।